হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো সামনেই ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম। তো আমরা আধুনিক ভারতের ইতিহাসের ওপরে প্রথম যে টপিকটি রয়েছে, ভারতের ইউরোপীয় শক্তির আগমন এবং আঞ্চলিক শক্তির উত্থান, এই টপিক থেকে বাছাই করা 100টি প্রশ্নোত্তর দেখে নিব, যা তোমাদের এই ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য হেল্পফুল। তো অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ সময় যেহেতু খুব কম, ওই জন্য আমরা কিন্তু কুইক রিভিশন করাবো। একের পর এক প্রশ্নগুলো বলবো, তোমরা কিন্তু একবার ঝালিয়ে নিবে, ঠিক আছে? কোন ইউরোপীয় শক্তি ভারতে প্রথম জলপথ আবিষ্কার করে? সেটা হচ্ছে পর্তুগিজ। 1498 সালে ভাস্কো দা গামা কালিকট বন্দরে এসেছিল, ঠিক আছে, এবং ভারতে আসার জলপথ কিন্তু আবিষ্কার করে, ঠিক আছে। নেক্সট দেখো, পর্তুগিজরা ভারতে তাদের প্রথম কুঠি কোথায় স্থাপন করেছিল? তো কোচিনে, 1503 সালে। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আলফানসো ডি আলবুকার্কে বলা হয়। ব্লু ওয়াটার পলিসি কে প্রবর্তন করেছিলেন? ফ্রান্সিসকো ডি আলমেইডা। ডাচ বা ওলন্দাজরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে? মুসলিপত্তনম, 1605 সালে। কোন ইংরেজ দূত প্রথম সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন? তো ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, 1608 সালে, ঠিক আছে। তারপর দেখো, সম্রাট জাহাঙ্গীর কোন ইংরেজ দূতকে ইংলিশ খান উপাধি দিয়েছিলেন? ইংলিশ খান, তো এটা দিয়েছিলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে। স্যার টমাস রো কত সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসে? 1615 সালে। ইংরেজরা পূর্ব ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল? তো ওড়িশার হরিহরপুরে, 1633। কত সালে কার কাছে থেকে ইংরেজরা মাদ্রাজ লিজ নিয়েছিল? তো 1639 সালে চন্দ্রগিরির রাজার কাছ থেকে নিয়েছিল। বোম্বাই শহরটি ইংরেজরা কার কাছ থেকে যৌতুক হিসেবে পেয়েছিল? তো পর্তুগিজদের কাছ থেকে পেয়েছিল। 1661 সালে দ্বিতীয় চার্লসের বিয়ের সময় কিন্তু এটা যৌতুক হিসেবে পায়। জব চার্নক কত সালে সুতানুটি কলকাতা এবং গোবিন্দপুর এর জমিদারির যে সত্ত্ব সেটা লাভ করে? সেটা হচ্ছে 1698 সালে, মাত্র 1200 টাকার বিনিময়ে, ঠিক আছে। নেক্সট দেখো, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো এটা প্রতিষ্ঠিত হয় 1664 সালে কোলবার্টের উদ্যোগে। ফরাসিরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে? তো সুরাটে, 1668 সালে ফ্রাঁসোয়া ক্যারনের নেতৃত্বে। পন্ডিচেরির প্রথম ফরাসি গভর্নর কে ছিলেন? ফ্রাঁসোয়া মার্টিন। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48 কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? এটা হচ্ছে আইলা স্যাপলা চুক্তি, ঠিক আছে, বা এক্সলা সাপেল চুক্তি। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ 1749 থেকে 54, এটি কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? এটা হচ্ছে পন্ডিচেরি চুক্তির মাধ্যমে শেষ হয়। তারপর দেখো, বন্দিবাসের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ বন্দিবাস, তো এটা হয়েছিল 1760 সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। এতে ইংরেজরা কিন্তু জয়ী হয়। বন্দিবাসের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে কে দিয়েছিলেন? তো স্যার আয়ারকুট কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে। কোন চুক্তির মাধ্যমে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সমাপ্ত ঘটে? প্যারিসের চুক্তির মাধ্যমে, 1763। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করে? মুর্শিদাবাদে। গিরিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 1740 আলীবর্দী খান এবং সরফরাজ খানের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো, কোন নবাবের আমলে বাংলায় বর্গী আক্রমণ ঘটে? তো বর্গী আক্রমণ ঘটেছিল আলীবর্দী খানের সময়ে। সিরাজউদ্দৌলা কত সালে বাংলার সিংহাসনে বসেন? 1756। সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে কি রেখেছিল? আলীনগর। অন্ধকূপ হত্যা, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কত সালে ঘটেছিল বলে দাবি করা হয়? তো 1756 সালের 20 জুন। এটা হলওয়েলের
বিবরণী অনুযায়ী। ঠিক আছে। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 সালের 9 ফেব্রুয়ারি সিরাজদৌল্লা এবং রবার্ট ক্লাইভের মধ্যে স্বাক্ষরিত হয়। পলাশির যুদ্ধ কত সালে এবং কোন নদীর তীরে হয়েছিল? 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে। ঠিক আছে, প্রত্যেকটা দেখে রাখবে। এই টপিকের এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমাদের জন্য কিন্তু যথেষ্ট। ঠিক আছে, এই টপিক থেকে। পলাশির যুদ্ধের সময় মির্জাফরের বিশ্বাসঘাতকতার পাশাপাশি সিরাজের বিশ্বস্ত দুজন সেনাপতি কে ছিলেন? তো মীর মদন এবং মোহনলাল। পলাশির যুদ্ধের পর ইংরেজরা কাকে বাংলার নবাব বানায়? মির্জাফরকে। বিদরের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 1759 সালে ইংরেজ এবং ওলন্দাজ বা ডাচদের মধ্যে হয়েছিল এবং এতে ডাচরা কিন্তু পরাজিত হন। মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় নিয়ে গিয়েছিল? মুঙ্গেরে। বক্সার যুদ্ধ কত সালে এবং কোন তারিখে হয়েছিল? 1764 সালের 22 অক্টোবর। বক্সার যুদ্ধে ইংরেজ বাহিনীর সেনাপতি কে ছিলেন? হেক্টর মুনরো। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সম্মিলিত বাহিনীতে কারা ছিলেন? তো এতে ছিলেন মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। মনে রাখবে। কত সালে এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়? তো 1765-তে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় দেওয়ানি লাভ করে? 1765 সালের 12 আগস্ট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। বাংলায় দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্ট কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ 1765-তে। বাংলায় 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1770 বা বাংলাতে 1176 সনে। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস 1772 সালে। ঠিক আছে। নেক্সট দেখো, মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনে রাখবে, মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হায়দার আলী। 1761 সালে ক্ষমতায় কিন্তু তিনি দখল করেন। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? মাদ্রাজের সন্ধি বা চুক্তিতে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় কোন গভর্নর জেনারেল ছিলেন? তো ওয়ারেন হেস্টিং। পোর্তো-নোভোর যুদ্ধ, যেটা 1781-তে কাদের মধ্যে হয়েছিল? হায়দার আলী ও ইংরেজ সেনাপতি আয়ারকুটের মধ্যে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784 কোন চুক্তির দ্বারা শেষ হয়? ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে। ঠিক আছে, 1784-তে। টিপু সুলতান কত সালে মহীশূরের সিংহাসনে বসেন? 1782। ঠিক আছে, হায়দার আলীর মৃত্যুর পরে কিন্তু টিপু সুলতান সিংহাসনে বসেন। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, যেটা 1790 থেকে 1792 সালে হয়েছিল, কোন সন্ধির মাধ্যমে শেষ হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে। শ্রীরঙ্গপত্তমে লাইবার্টি ট্রি বা ফ্রিডম ট্রি কে রোপণ করেছিলেন? টিপু সুলতান। ফরাসি জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন কোন ভারতীয় শাসক? টিপু সুলতান। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল এবং এতে কার মৃত্যু হয়? 1799 সালে হয় এবং এতে টিপু সুলতানের কিন্তু মৃত্যু হয়। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ 1775 থেকে 82 কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? সলবাইয়ের সন্ধির মাধ্যমে হয়, যেটা 1782-তে। পেশিনের সন্ধি কত সালে হয় এবং কাদের মধ্যে? 1802 সালে দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল পেশিনের সন্ধি। ঠিক আছে। নেক্সট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ঠিক আছে, অনেক সময় এটাও দিয়ে দেয়। তো অধীনতামূলক মিত্রতা নীতি এটা চালু করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। নেক্সট দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কোন ভারতীয় শাসক গ্রহণ করে? তো এটা হবে হায়দ্রাবাদের নিজাম 1798 সালে। মারাঠাদের মধ্যে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করে? মারাঠাদের মধ্যে তো পেশোয়া দ্বিতীয় বাজিরাও।
কত সালে পেশোয়া পদটি বিলুপ্ত করা হয়? 1818 সালে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের পরে। শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহারাজা রঞ্জিত সিং। রঞ্জিত সিং কোন মিশেলের নেতা ছিলেন? সুকার চাকিয়া মিশল। ঠিক আছে। অমৃতসরের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়? 1809 সালে রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে যে দূত ছিল চার্লস মেটকাপ, তার মধ্যে কিন্তু হয়েছিল। তারপর দেখো প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1845 থেকে 46। ঠিক আছে। তো এই প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? লাহোরের চুক্তি। ঠিক আছে, মনে রাখবে লাহোরের চুক্তি 1846। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের পর কত সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়? তো লর্ড ডালহৌসির আমলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায় 1849 সালে। কোহিনূর হিরেটে, ঠিক আছে, কোহিনূর হিরে, তো এটা মহারাজা দিলীপ সিং কার কাছে হাতে তুলে দিয়েছিলেন? লর্ড ডালহৌসির হাতে। ঠিক আছে, রানী ভিক্টোরিয়ার জন্য। সত্যবিলেপ নীতি, যেটা ডকট্রিন অফ ল্যাপস বলা হয়, কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্যটি ব্রিটিশরা দখল করে? সাতরা। ঠিক আছে, 1848-এ। কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি 1856 সালে কোন রাজ্যটিকে নিয়ে নিয়েছিলেন? অযোধ্যা বা অবধ। ঠিক আছে। অযোধ্যা যখন ব্রিটিশরা দখল করে তখন সেখানকার নবাব কে ছিলেন? তো সেই সময়ে নবাব ছিলেন আজেদ আলী শাহ। এংলো বা ইঙ্গো নেপাল যুদ্ধ 1814 থেকে 16 কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? তো সুগৌলির সন্ধি। অনেক সময় প্রশ্ন করে সুগৌলির সন্ধি কত সালে হয়? 1816-তে। ঠিক আছে, কারণ সেই সময় শেষ হচ্ছে। প্রথম ইঙ্গো বর্মা যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? ইয়ান্ডাবুর সন্ধির মাধ্যমে। ইয়ান্ডাবুর সন্ধির মাধ্যমে 1826। প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ 1839 থেকে 42 কার আমলে ঘটেছিল? লর্ড অকল্যান্ডের আমলে। পলিসি অফ মাস্টারলি ইন অ্যাক্টিভিটি কোন গভর্নর জেনারেলের সাথে যুক্ত? তো লর্ড জন লরেন্স। ঠিক আছে। কোন গভর্নর জেনারেল ফরওয়ার্ড পলিসি অনুসরণ করেছিলেন? মনে রাখবে, ইম্পর্টেন্ট, লর্ড লিটন। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের সময়কালে এটা হয়। তারপর গন্ধমার্কের সন্ধি 1879 কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ এবং আফগান আমির ইয়াকুব খানের মধ্যে। কত সালে সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? 1843 সালে লর্ড এলেন বরার আমলে এবং চার্লস নেপিয়ারের নেতৃত্বে হয়েছিল। ব্রিটিশ ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতাতে 1774 সালে, এবং এটি রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো স্যার এলিজা এমপি ছিলেন। ওয়ারেন হেস্টিংস কত সালে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781-তে কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিং দ্বারা প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সোসাইটি কত সালে কে প্রতিষ্ঠা করে? তো 1784-তে স্যার উইলিয়াম জোন্স কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপর বারাণসীতে প্রথম সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান, 1791 সালে, এটাও ইম্পর্টেন্ট। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কে স্থাপন করেন? 1800 সালে লর্ড ওয়েলেসলি। ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে। কর্নওয়ালিস কোর্ট কত সালে প্রবর্তিত হয়? 1793। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে কত সালে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস করেছিল 1793 সালের 22শে মার্চ। ঠিক আছে। নেক্সট দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি ছিল? তো মনে রাখবে, এর অপর নাম ছিল সূর্যাস্ত আইন, সানসেট ল। রাওতাওয়ারি বন্দোবস্ত
মাদ্রাজ ও বোম্বাইয়ে কে চালু করেছিলেন? টমাস মুনরো এবং আলেকজান্ডার রিড 1820 সালে। মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তো হোল্ট ম্যাকেনজি 1822। আমিনি কমিশন কত সালে গঠিত হয়? 1776 সালে, ভূমি রাজস্ব খতিয়ে দেখতে। ঠিক আছে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। পিটের ভারত শাসন আইন অ্যাক্ট এটা কত সালে পাস হয়? 1784-তে। বোর্ড অফ কন্ট্রোল কোন আইনের মাধ্যমে গঠিত হয়েছিল? বোর্ড অফ কন্ট্রোল। তো 1784 সালের যে পিটের ভারত শাসন আইন, তার মাধ্যমে কিন্তু বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকারটা বিলুপ্ত হয়েছিল? তো এটা 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। সেখানে কিন্তু চা এবং চীনের বাণিজ্যটা বাদ ছিল। ঠিক আছে। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির বাণিজ্যিক অধিকার সম্পূর্ণ বন্ধ হয়ে শুধু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়? তো এটা হচ্ছে 1833-এর চার্টার অ্যাক্ট। তারপর 1833 সালের যে চার্টার অ্যাক্ট, তার অনুযায়ী ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়? তো এটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন, যেটা গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। ঠিক আছে। তারপরে ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট বর্তমানে ভারতীয় জাতীয় আর্কাইভস নামে পরিচিত, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড কার্জন। ভারতের প্রথম পুলিশি ব্যবস্থার আধুনিকরণ কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। ঠগি দমনে লর্ড উইলিয়াম বেন্টিংকে কে সাহায্য করেছিলেন? ক্যাপ্টেন উইলিয়াম স্লিমম্যান। ম্যাকলে মিনিটস কত সালে পেশ করা হয়? পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1835 সালে মেকলে মিনিটস কিন্তু পেশ হয়। উডস ড্যাসপেজ কত সালে প্রকাশিত হয়? 1854 সালে। আর মনে রাখবে, এটাকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা কিন্তু বলা হয়। তো এই হচ্ছে সেরা 100টি বাছাই করা প্রশ্নোত্তর। অবশ্যই তোমরা এগুলো রেডি করবে পরীক্ষার জন্য। আশা করি এই টপিক থেকে কিন্তু এর মধ্যে তোমরা কমন পাবে। ঠিক আছে। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।